আমরা ইলাস্ট্রেটরে চলে যাই ডিরেক্টলি। ঠিক আছে, সাইজটা আমরা 4500 বাই 5400 এটাই নিব। তো একটু দেখাই আপনাদেরকে, আমি ডিজাইনটা 500 বাই 600 আর্টবোর্ডে দিয়ে ডিজাইনটা করব। আর পরে সেভ করার সময় ওই সেম আর্টবোর্ডে সেভ করব, সেটা হচ্ছে 4500 বাই 5400 আর্টবোর্ডে সেভ করব। এটা করা যায় কীভাবে সেটা আপনাদেরকে দেখাই একটু। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে ওটা অনেক বড় আর্টবোর্ড নিয়ে কাজ করতে অনেক অসুবিধা হয়, যে ফন্ট সাইজ মিলাইতে পারেন না, 500 দিচ্ছি তা হচ্ছে না, 700 দিচ্ছি তা হচ্ছে না। ঠিক আছে, তো আর্টবোর্ডটাকে আমি ছোট করে নিলাম, 500 বাই 600 করে নিলাম। ঠিক আছে, সিএমআই কালার 300 পিপিআই, 500 পিক্সেল বা 600 পিক্সেল আছে কিন্তু। ঠিক আছে, ক্রিয়েট। আমি সেভ করার সময় আমি 4500 বাই 5400 সেভ করবো। আপনি দেখেন যে যদি 9 দিয়ে গুণ করেন দুইটাকেই, 500কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 4500, আর 600কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 5400। সো আমি রেশিও যেটা সে অনুযায়ী ভাগ করে নিচ্ছি আর কি, যেন আমার আর্টবোর্ডের রেশিওটা ঠিক থাকে, রেশিও ঠিক রাখার জন্য। তো ডিজাইন আমরা যেটা করবো সেই ডিজাইনটা একটু নিয়ে আসি, তাই আছে দেখি। এই যে এটা আমরা এই ডিজাইনটা করবো আজকে। পাপা ইজ মাই নেম, ফিশিং ইজ মাই গেম। তো এখানে আমাদের যদি আর্টবোর্ড দরকার হয় না, কিন্তু আমি ব্ল্যাকের উপর যেহেতু ডিজাইনটা দেখবো, সুতরাং আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিয়ে নেব, পরে ডিলিট করে দেবো। ঠিক আছে, তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেলি, 500 বাই 600। সবাই কথা শুনতে পাচ্ছেন তো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, এখানে ব্যাক করার দরকার নেই, কারণ এখানে অটোমেটিকলি ব্যাকে চলে যাবে বাকি ডিজাইনগুলো করতে থাকলে। তারপর পাপা লিখি, লিখে ফেলছি, কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাবে। এখানে ফন্ট সাইজ অত বেশি লাগবে না। ঠিক আছে, অল্প দিলেই বেশি বোঝা যাবে। আর আগেরটাতে যেটা বোঝা যাচ্ছিল না। তো আমরা একটু ফন্ট চেঞ্জ করি। এটা ফন্ট ব্যবহার করা যায়, বা অন্য কোনো ফন্ট ইফেক্ট দিই, ব্রাঞ্চ ইফেক্ট দিবই। থাক, এই ফন্টটাই থাক। অথবা থাক। এই দিলাম কোনটা, আসলো কোনটা। এটা ইউজ করতে পারি। তাছাড়া কালকে রাত্রে একটা ফোন দেখলাম, খুব সুন্দর, মনে করতেছে না নামটা। দেখি এখানে থাকার কথা, কিন্তু জানি। থাকে। 10টা বন্ধ থাকে, 10টা।
দেখি থাকার কথা। ও সিটি নেই, এআই কেটে দিলাম। এআইটা যদি সেভ দিতাম তাহলে থাকতো, নাই সেভ দেওয়া নাই। যাই হোক, বিষয় না। আমরা এখানে যে কোনো ফন্ট, যে কোনো বলতে আমরা বোল্ড টাইপের ফন্ট ইউজ করবো। তো আগে যেটা ইউজ করছিলাম এটা ইউজ করতে পারেন এখান থেকে, এটা বোল্ড আছে। তারপরে বোথাম ইউজ করবো আমরা, বোথাম ইউজ করতে পারি। বোথাম অনেক সুন্দর একটা ফন্ট, ঠিক আছে, এটা ব্যবহার করতে পারেন। অথবা কি ব্যাপার নেই, তো ভাই ছোট্ট একটা প্রশ্ন, কিছুটা অপ্রাসঙ্গিক। অবশ্যই ওই বলেন। ফন্টের যে নামগুলা, এগুলো কি কোথা থেকে আসে? এই গঠন টথন হ্যান ত্যান এগুলা কিসের উপর ভিত্তি এই করে যে এগুলোর নাম? নাম, ফন্টের নামগুলো কিসে ভিত্তি করে যে বানাইছে ভাই সে ওইটার নাম দিছে। গঠন তো একটা সিটি একটা সিনোনিম, সেটার সাথে এটা কিন্তু হ্যাঁ, না না না, ওটার সাথে ওটার কোনো মিল নেই। প্রত্যেকটা একটা করে কোনো না কোনো জিনিস থেকে, আপনি যখন একটা জিনিস তৈরি করলেন, আপনি সেটার নামকরণ আপনার মতো করে আপনি করবেন। কি করবেন সেটা করবেন, সেটা আপনার ইচ্ছা, তাই না? জি ভাই বুঝতে পারছি। এখানে অনেক নাম, যেমন ভালো লাগছিল ওটা। সেরিফ ফন্ট ইউজ করবো, দেখি একটু, একটু ফন্টগুলো নিয়ে আসি। একটু দামি মনে করতেছে না? আমি এই ফন্টটা ব্যবহার করবো, ঠিক আছে, সেই ফন্টটা। তো একটা কপি রেখে দিই, তারপরে ক্রিয়েট আউটলাইট করবো। এটাকে আমি একটু কার্ভ করে নিবো আর কি। আর একটু লোয়ারে দিলাম, তারপর এটাকে জাস্ট মাইনাসের দিকে যাবো। আমরা এই ফরম্যাটের ডিজাইনটা করবো, বাট আমাদের মতো করে, ঠিক আছে। ফরম্যাটটা ওদের মধ্যে থাকবে, ফরম্যাটটা থাকবে ওদেরই, কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে আমাদের মতো হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর করে যে পাপা লেখাটা কার্ভ করা আছে, আমাদের এই লেখাটাও কার্ভ থাকবে, সেম কার্ভ থাকবে, কিন্তু তারপরেও আবার আলাদা হবে। দেখেন, সেটাই দেখাচ্ছে প্রজেক্টে। আমি মাইনাসের দিকে যাচ্ছে এখন, বেশি হবে, বেশি বলতে কি 25 দিলে এরকম দেখাবে। আরো বাড়াইলে আরো বাড়ানো যাবে। আমি এখানে ইফেক্ট দিব যেহেতু, সেহেতু আমি এত বাড়াবো না, আমি অলমোস্ট 20 দিকে থাকবো। এটা 22। ওকে, আমি এইটা ইউজ করবো, ঠিক আছে। চাইলে এটারও একটা কপি রাখলাম, যদি দরকার হয় দিন এটাকে এক্সপান্ড করে দিব। ঠিক আছে, এক্সপান্ড করা শেষ।
তারপর যেটা করবো সেটা হচ্ছে এটা দুটো কপি বানাই, অলওয়েজ কপি পেস্টের উপর আছি, সেট পাথ পাথ কিন্তু জিলোরে বড় মনে হয়। ইউনিট তারপর উপর বাদ করার দরকার নেই, এক অবজেক্ট ইউনিট এরকম বরবাদ করা লাগবে, না হলে ঝামেলাটা হতে পারে। দেখি একটু ঝামেলা হচ্ছে কিনা। হচ্ছে না। ঠিক আছে, ডিজাইনটা হবে এমন। তবে শুধু এমন হলে ভালো লাগতেছে না, আর একটু কাজ করি। যারা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে ইউজ করতেছেন তাদের ভিপিএন ছাড়াও হবে, যারা মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছেন তাদেরই ভিপিএন লাগতেছে। মোবাইল ডাটার স্পিড খুবই খারাপ। এটা বাইরে নিয়ে আসলাম, কারণ এটাকে আবার ভেঙে দিব। কার ওয়াইফাই? ঠিক আছে, এটাকে একটু ওয়াইফাই কুচি কুচি করে কাটি। ইয়া করেন এটা হচ্ছে এই যে মানে আমাদের দিয়ে ওটাতে এই যে এটা তৈরি করে নিলাম। তৈরি করে দেওয়ার পর জুম করে দিয়ে আপনি ক্রোম ব্রাউজারের ভিতরে রেজিস্টার করবেন। অল্টার ধরে কপি করব, তো একটু শিফট ধরলে আপনার অ্যাঙ্গেলটা ঠিক থাকবে। প্রোভাইডার কোম্পানিগুলো শেয়ার্ড আইপি দেয় বেশি, দ্যাটস ওয়াই আপনার ইউনিক থাকে না। এটা ব্রডব্যান্ডই হোক আর মোবাইল ওয়াইফাই হোক। দেন কন্ট্রোল ডি চেপে ধরে নেবেন, একটু জুম আউট করে কন্ট্রোল যাদের দরকার চিরুনি তারা নিয়ে যাবেন। তৈরি হয়েছে, গ্যাপ আছে উপরে, গ্যাপটা অনেক বেশি মনে হবে। এটা বড় পিক্সেলে দিলে অনেক বেশি মনে হবে। আচ্ছা ওটা সিলেক্ট করলাম, যদি বেশি বড় হয় তো হবে আর কি, সমস্যা নেই। এখানে বসাই দেবো। এখন দুইভাবে কাটতে পারবেন। কাটতে পারবেন বলতে কি, ডিরেক্টলি ডিভাইড করে দিয়ে কাটা যাবে, এটা একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে যে কম্পাউন্ড পাথ করে মাইনাস ফন্ট করা। ঠিক আছে, কালারটা একই তো বোঝা হয় না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে পর্যন্ত আমরা কাটবো এটাকে। তো
ডিরেক্টলি যদি ডিভাইড করে দিই তাও হয়ে যাবে, ডিভাইড করে ডিলিট করে দিই। আর না হলে এটাকে ইউনিট করবেন, এর নিচের এই সবগুলো সিলেক্ট করে প্রথমে ইউনিট করবেন, কম্পাউন্ড পাথ করবেন, মাইনাস ফন্ট করবেন, কেটে যাবে। তাদেরকে দুইটা ওয়ে দেখাই। এই যে এটা একটা রেখে দিলাম কপি করে, তো রেখে দিলেই হবে না, শুধুমাত্র লক করে রাখবো। কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। না, লক করা দরকার নেই। দেখেন এখানে দেখেন, প্রথমে প্রথমে সিলেক্ট করলেন সবগুলোকে, ইউনিট, কম্পাউন্ড পাথ, ঠিক আছে। দেন পুরোটা সিলেক্ট করে মাইনাস ফন্ট, একটাতে বাইকগুলো চলে গেছে। কারেন্টে হচ্ছে কেন চলে গেল সেটা হচ্ছে আমার নিচেরটা কম্পাউন্ড পাথ আছে বাট উপরেরটা কম্পাউন্ড পাথ করা নাই, ঠিক আছে। উপরেরটা কম্পাউন্ড পাথ নাই, উপরেরটা ইউনিট করে কম্পাউন্ড পাথ করে দিতে হবে। যে সিলেক্ট করে এখন মাইনাস ফন্ট করে দিলাম, এটা চলে গেল, ক্লিয়ার। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো কিছু আছে কি নাই, নাই, এক্সট্রা কোনো অবজেক্ট তৈরি হয় নাই, ঠিক আছে। যা হয়েছে এর মধ্যেই, ব্যাগে চলে আসলাম। এটা একটা থাকলো। আর যেহেতু কাটলাম সেহেতু ডিজাইনটা দুই রকম করে নিই, কি বলেন? ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেন মানে দেখাই কেন? কম্পাউন্ড পথের কাজ কি আসলে? কম্পাউন্ড পথ দিয়ে কি করা যায়? আপনি একটা অবজেক্টে নিয়ে চলে আসলেন, এখানে যে চারটা আলাদা আলাদা আছে আপনি এটাকে একটা অবজেক্ট করে ফেললেন, পুরোটাকে কনসিডার করবো এখন। নেটওয়ার্কের কম্পাউন্ড সমস্যা। পর্যন্ত করেছিল, ওর ভিতরে একটা পাত তৈরি হয়েছে এক্সট্রা, যেটা কানেক্টেড, একটার সাথে আর একটা কানেক্টেড, সিঙ্গেল অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে কানেক্টেড করে দিচ্ছে আপনার প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা অবজেক্ট এখানে পিএ পিএ আছে, প্রত্যেকটাকে কানেক্ট, এখন কিন্তু কানেক্টেড নেই তারা, তারা যত গ্রুপে থাক, কিন্তু যখন কম্পাউন্ড পাথ করে দেন ওর ভেতরে একটা কম্পাউন্ড পাথ তৈরি হয়ে যায়, সেটা দিয়ে করে কানেক্টেড করে দেয়। আপনি যখন রিলিজ করবেন তখন দেখবেন যে এই গ্যাপগুলো পূরণ হয়ে গেছে, এই গ্যাপগুলো পূরণ হয়ে গেছে। কম্পাউন্ড পাথ যখন রিলিজ করেন তখন দেখতে পান। যাই হোক, এটাকে আমরা একটু রিফ্লেক্ট করে নিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কীভাবে থাকবো, পুরো যা আছে সব সিলেক্ট করে ডিভাইড, তারপর আনগ্রুপ, আনগ্রুপ করার পর এগুলো ডিলিট করতে হবে, তো এখন সবগুলো তো আলাদা আলাদা হয়ে গেছে। ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করেন, এখানে ডিলিট করে দেন। কিন্তু তাও একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কি জানেন? ঠিক আছে নাকি? কন্ট্রোল ওই দিয়ে দেখবেন যে এখানে এক্সট্রা, এই যে দেখছেন প্রচুর এক্সট্রা পাথ তৈরি হয়ে গেছে, যেটা কম্পাউন্ড পাথর করার সময় হয় না আমার, কিন্তু এখন এই যে এক্সট্রা পাথগুলো তৈরি হয়েছে, আমি এগুলো দেখতে পাবো না, ইনভিজিবল, বাট এগুলো আবার আছে, এই যে আছে এখানে ছোট ছোট আছে, ঠিক আছে। তো কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পাবো। আপনি আবার ম্যাজিক কন্ট্রোল নেবেন, নিয়ে একটা ক্লিক করবেন, সবগুলো সিলেক্টেড হয়ে যাবে, যেখানে থাকবেন সিলেক্টেড, ডিলিট করে দেবেন। কন্ট্রোল আবার ব্যাক, কাজ শেষ। কোনটা ভালো লাগে আমি পাশাপাশি রাখি, যেটাকে ভালো লাগে সেটাকে মধ্যে দিব। ভাই এটা না এটা, উপরেরটা ভাইয়া। উপরটা দিব, নিচেরটা। আচ্ছা একটা দিই, পরবর্তীতে একটা দেওয়া যাবে, থাকলেই তো। আচ্ছা দিয়ে দেখি এটা কেমন দেখায়। ওই থাক, স্টোভটা আলাদা কালারেই থাক, ততটা বোঝা হচ্ছে না। এটা তো আনগ্রুপ করা হয়েছিল, এটাকে গ্রুপ করে দিতে হবে বা ইউনিট করে নিতে হবে, কারণ এখানে যেহেতু ইউনিট করে নিলাম।
ঠিক আছে, এরকম দিয়ে রাখবেন, এই দিয়ে রাখেনি নিজেরটা থেকে এটা বেশি ভালো লাগতেছে। পরবর্তীতে ইউজ করা যায়। দিলাম, এখন গ্রুপ করে নেব। একটু নিচে মানে এটা অনেক নিচে হয়ে যাবে। পাপ্পা দিলাম, তারপরে সেটা ভেক্টর দিয়ে দিবেন, তাহলে চলে আসবে। যদি ভেক্টর এরকম কোনো ইমেজ আসবে না, শুধুমাত্র ভেক্টর টাইপের যে ইমেজগুলো সেগুলো আসবে, ঠিক আছে, কোনো ম্যান আসতেছে না। ওকে, কোনো কিছু সার্চ করার সময় আপনি যদি মনে হয় যে না আপনি ওটা নেট ট্রেসিং করবেন বা কাজ করবেন, সেটাকে আপনি জাস্ট ভেক্টর করে দেন, মানে সার্চ দেন, যখন সার্চ দেন তখন। বেশি উপরে চলে হতে পারে, সম্ভাবনা আছে। কার না, মাই ছোট করে দিই।
my name, fishing is my game. একটা ফোনটাই লিখে যাচ্ছে এতক্ষণ ধরে, চেঞ্জ করে দেখি একটু। ঠিক আছে, তো ফোন দেবে আদেশ হচ্ছে ছবিটাকে, অথবা ইউজ করছে এটা ইউজ করবে, অন্য অন্য টেস্ট করবে। এই ফোনটা দিই, বেশি বেশি কম না। বেশি বড় ভাই,
ছোট ফন্ট ইউজ করতে হবে, একটা ফন্ট ইউজ করে দেবো সবগুলোতে। রেলওয়ে সবগুলো রেলওয়ে ব্যবহার করা যায় অবশ্য। দেখতে খুব সুন্দর। দেখা গেছে। মানে যে কালার আপনার থাকবে সেই কালার শো করবে, ঠিক আছে। এবার পুরোটাই ট্রান্সপারেন্ট থাকলো। কিভাবে বুঝতে পারছেন? ভাইয়া ভাইয়া আরেকবার একটু বলেন। বললাম আমি এটা মাইনাস ফন্ট করে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সে কালারে শো করবে। এই যে ওখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক শো করতে, সেখানে গ্রেটা গ্রে শো করতে। ও জি ভাইয়া, ব্ল্যাকটা করে দিচ্ছেন, আমি বললাম দিয়েছি, বুঝছি ভাইয়া এবার। ডিলেট করে দিছি, মাইনাস ফন্ট করে ডিলিট করে দিছি, ঠিক আছে। ইজ মাই ভাইয়া হচ্ছে গেম। ওই যে আপনি করে প্যান খুল দিয়ে কেটে নিলেন। হ্যাঁ, কোনটা? ওই যে ভাইয়া ওই যে ফিশিং এর এখানে দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে আপনি চলে গেছে, আপনি এই যে এটা কেন রাখছিলাম, এখন কাজে লাগবে। এটা সবগুলো কাজে লাগবে। এখানে কত দেওয়া ছিল? 22 গেম সেম ফন্ট সাইজ চাইলে বড় করবো পরবর্তীতে। এখন একটু গেম লিখলাম তো। ও বাবার কবিতা আছে, কি লাগবে এটা তাহলে।
শেয়ার করে লগ ইন করে জাস্ট যেমন আছে তেমনই থাকবে, আর একটু করতে আর আবার হয়ে যাবে। ঠিক আছে, শেয়ার করতে পারতেছেন না। আমাদের তাহলে বাকি সব প্রোডাক্টগুলো সমান থাকলো। ওকে, আচ্ছা, অন্য একজন এটা ওকে। যাদের অ্যাকাউন্ট রয়েছে এগুলো শেয়ার করেন না। তারপর শেয়ার করছে। এটাকে চাইলেই বড় করে নেন। হয়ে গেছে আপনার ভেরিফিকেশন করছেন? ও, এটা তো বড় করে লাভ হবে না, পরবর্তীতে বড় করবো। ল্যাপটপের সাউন্ড অফ করে দেন হচ্ছে, তাহলে অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। জি আপু বলেন। আচ্ছা, একটু ওয়েট করেন, এটা আগে ক্লিয়ার করে যাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তাদের। আচ্ছা, আপনি মাইক্রোওয়ার্ক কাছে ট্যাপ পেয়ে যান। নীতিক আপু আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ, আপনি ইমেল ভেরিফিকেশন করছেন? করছেন না? জিমেলে গিয়ে আচ্ছা, এখন নিচে আসুন, যে কোনো যে জব যেখানে দেখেন নিচে জব নেম আছে, সবাই একটু দেখেন যাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। নিচে আসুন, যে কোনো একটা জব দেখেন, দেখেন এখানে আপনার হোস্টিং সার্ভিস, টিটিভি, গুগল নিউজ, এই যে কোনো একটা জব ক্লিক করে না নিচে, নিচে লিস্টে নিচে দিকে লিস্ট আছে, নিচে লিস্ট আপনার নিচে ডানে পাবে না, আরো নিচে আসে, আরো নিচে আসে, যে জব নেমের নিচে যে কোনো একটা দেবেন, যে কোনো একটা ক্লিক করে দেখেন এখানে your phone number অপশন আছে, মডিফাই your phone number ক্লিক করে নিচে সবাই এটা ইয়ে করেন, আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে, যে কোনো একটা জবে ঢুকলে নিচে আসে দেখেন মডিফাই your phone number। কত বিপদ, আবার তো জায়গা হচ্ছে না, আমি কি করবো? আমার স্ক্রিন শেয়ার করবো তাই না, যে যে ইয়া ইসরা আমার তো জায়গা হচ্ছে না, মোহনা আমি এটা কি করবো? স্ক্রিন শেয়ার করবো, গেমটা ছোট করা যান। এর প্রেজেন্ট নাম ক্লিক করেন তাহলেই হবে, ওটা গেম স্ক্রিন ছোট হয়ে করে যাবে। দিব, নাহলে ইজ ছোট করবো, এখানে নেম ছোট আপনার করবো, ফোন মাইক ছোট নাম্বার করবো, অ্যাড যে কোনো করে একটা ছোট করে দিব। ফোন নাম্বার টাইপ গেমটা করে ছোট করে সার্চ দিয়ে এই করুন, পাশে এই ফোন নাম্বারটা অ্যাড করে ইফেক্টটা দিবেন, দেওয়া যায়, তাহলে ওই মেসেজে দুই একটু ছোট করে দিই, আপনি জিরো বাদ ওই যেন দুই পাশ থেকে ডিজাইনটা দিতে পারি, আর একটু ছোট করি। জিমেলে যেমন ভেরিফাইয়ের জন্য ওরা কোড পাঠায়, ঠিক এখানে আছে, সেরকম এখন না, আপনি সুন্দর করে মাইক্রোওয়ার্কসে আপনাকে এই মেসেজ করতে হবে সাইডের যে যে আপনি অংশগুলো দেওয়া আছে এটা দিতে পারবেন। সেন্সে ক্লিক করে বেশি ছোট হয়ে গেল। এখানে মডিফাই ফোন নাম্বার আছে, হ্যাঁ দেখেন এখন ভেরিফাইয়ের ফোন নাম্বার ক্লিক করে ইজ মাই, এখানে 62 দেওয়া আছে, এখন এটা দেখেন এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে +1972360932, ঠিক আছে? সেম ভাবে দিবেন, কিন্তু মাঝের পুরোগুলো দেওয়া যাবে না, এটা আপনার সেন্ড টু যেখানে করেন, মূলত আমরা যেখানে একটা ফ্রেন্ডে মেসেজ পাঠাতে গেলে যে নাম্বার সুবিধা, সেখানে এই নাম্বারটা উঠে দিতে হবে, আর সঙ্গে আপনার মেসেজ বক্সে লিখতে হবে চ্যাট ইয়েতে আপনার হচ্ছে যে অ্যাক্টিভেট এসটিপিআই ভাই ফিশিং এর নিচে ইস্ট মাইটা আরো উপরে উঠবে না। বুঝি নাই। আপনার ফোনে ভাই ওইটা উপরে হয়েছে। আপনার ফোনে গিয়ে এসএমএস এ হ্যাঁ, গিয়ে মেসেজ বক্সে গিয়ে মেসেজে গিয়ে অ্যাক্টিভেট কি বললেন? এই যে ইজ মাই, +1972360932 নম্বরে মেসেজ করে দেন। কি বলছেন বুঝি নাই, একটু বলবেন আরেকবার? বলতেছিলাম যে ফিশিং এর নিচে ইস্ট মাইটা উপরে উঠবে, ওইটা ওঠাচ্ছিল না, সমস্যা নেই। এই যে দেখেন আপনার এই আচ্ছা, যে ওটা ঠিক সেন্ড হয়ে যাবে ভাই, এসএমএস উইথ দ্য টেক্সট অ্যাক্টিভেট, ঠিক ওটা আছে? সব ঠিক হয়ে যাবে। আপনি বুঝতে পারেননি, আপনার মোবাইল ফোন আছে না, মোবাইল ফোনে এসএমএস এ গিয়ে আপনি টেক্সট মেসেজে গিয়ে অ্যাক্টিভেট লিখবে, লিখে +1972360932 এটাতে পাঠাবেন। বুঝতে পারছেন এখন? আর মোবাইলে মেসেজ করাটা কি স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে? আমরা আমাদের এসএমএস দোকান করবেন, ডিলিট করি। মোবাইলে জীবনে এসএমএস করেননি। নাকি বুঝতে পারবেন না। ফিস নিয়ে আসবো, বড়শি নিয়ে আসবো, তো নিয়ে আসি।
ফিশকে মোট সুযোগ বুঝতে পারছেন? হ্যাঁ, অথবা ওই রকমই নিয়ে আসতে হবে এমন আপনি মোবাইল ফোনে গিয়ে অথবা এইটা হবে সমস্যা নেই। ভাই আমি ইতিহাস আবিষ্কারের কথা বলতেছি, আপনি একটু ইয়ে রাখেন, ওনাকে শেষ করে আপনার কাছে আসতে। কপি ঠিক আছে? এটা আসলাম আটে আপনার নেক্সট কানেক্টিভিটিটা একটু ঠিক করেন। এই যে আপু আপনি মোবাইলে ইয়েতে গিয়ে ট্যাব বক্স থেকে এখানে অ্যাক্টিভেট থেকে এটা মানে পাঠায় এটা আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার অফ করেন তো, সবাই স্ক্রিন শেয়ার অফ করেন। তাহলে এখানে এটা নিলাম, দুটো টেস্টিং করবো। একটা করতে যারা হবে, কথা বলতেছেন না তাদের মাইক্রোফোন অফ রাখেন। দুটো টেস্টিং করে ফেলছি, কি করবো না। যদি মনে করেন যে একটু দেখতে সুন্দর করবেন তাহলে সিলেক্ট করে এই যে এখান থেকে এগুলো চেঞ্জ করে নেবেন, তাহলে জি বলেন। হ্যাঁ আচ্ছা একটু দাঁড়ান, আগে আমি ইয়ে দেখাই দিই। ওখানে মাইক্রো ওয়ার্কার্সে যে কোনো একটা জবে গেলে ওখানে আপনার দেখাবে এদিকে মডিফাই অফ ফোন নাম্বার, ওখানে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন। ফোন নাম্বার অ্যাড করার পর ওখানে ভেরিফাই অফ ফোন নাম্বার আসবে। ভেরিফাই অফ ফোন নাম্বার আসার পর আপনারা এই মেসেজ বক্সে গিয়ে এখানে এখানে কি আসছিল, কি নাম্বারটা ছিল প্লাস 1972। হ্যাঁ এটা ওখান শুধু থেকে এটা বসে বের করবো। লিখবেন যে ACPI দিয়ে অ্যাক্টিভেট ছিল না, এটা এস্টিমেট ছিল অ্যাক্টিভেট লিখে ওই নাম্বারে মেসেজ করে দিতে হবে জাস্ট একটু। আচ্ছা এখন দিয়েছে ওই শেয়ার করেন আপনি সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই। যে কোনো একটা জবে যাই, যে কোনো একটা জব ওপেন করে দুইটাই দিয়ে দেখি যেটা ভালো লাগে সেটা দিব। পরে জব লিস্টটা ওখানে যে কোনো একটা জব হয়ে যায়, গেলেই আপনার ইয়ে আসবে। ভালো আছে, ওই কোটা ভালো আছে, দুইটাই নেওয়া যায় আর কি। দুইটাই থাকবে। দুই থেকে দুইটা
দুইটাই থাক, দিকের দুইটাই থাক। থাকলো রুই কাতলা। অত মানে হাঙ্গর ভাই, হাঙ্গর। হ্যাঁ, অবশ্যই ধরে নেন, যার যেটা ধরতে ইচ্ছা করে সেটা ধরে নেন। তাহলে বড়শি, বড়শির ইংরেজি কি? লেগেছি। মাইক্রোওয়েভের অ্যাকাউন্ট করতে ফোন নাম্বার লাগলো কোথায়? মেল দিয়ে খুললেন। যে নাম্বারে এখন আপনার ফোনে অ্যাক্টিভ আছে, হুক হুক। টাকা আছে, সেই নাম্বারটা নেন, ওই নাম্বার থেকে মেসেজ করতে হবে। আপনারা কেউ বড়শি এটা বলতে পারলেন না আমাকে। স্পিয়ার বলা যায়, স্পিয়ারও বলে ভাই। ঠিক আছে, হুক স্পিয়ার যেটাই বলেন না ভাই কেন। বলছিলাম ভাই, ইয়া অডিও মিউট করা ছিল। হ্যাঁ, আমি বলছিলাম মিউট করা ছিল। ও মিউট করা ছিল। আচ্ছা, আপনার ইমেল অলরেডি টেকেন, আপনি ইমেলটাই জানতো, যে মেল থেকে রেজিস্ট্রেশন করছেন সেই মেলটাই যান। দেখেন এটা যদি আমি ডিরেক্টলি ট্রেসিং করি, এখানে গ্রিড টি ইমেজ লেখা আছে, এই লেখাটা আমার খুব ঝামেলা করবে। ও করে নাই, একদম উপরে নতুন একটা ট্যাবে যান, হ্যাঁ। না করলে ওটা ঠিক করে নেওয়ার ব্যবস্থা আছে। কোন ইমেল দিয়ে ওখানে সাইন আপ করা, এই ইমেল ট্যাব আপনার জিমেলে ক্লিক করুন। So, এটা দিচ্ছেন না, নিচেরটা দিচ্ছেন, এটা ইউজ করছেন। হ্যাঁ, তাহলে যে পাশে দেখেন জিমেল আছে লেখা, জিমেলে ক্লিক করেন, ইমেলের পাশে জিমেল লেখা আছে, উপরে উপরে উপরে। ভাইয়া হুকগুলো কি ডাইরেক্ট বসানো যাবে না আলাদা করে? যাবে, বুঝি নাই। বলছি যে হুকগুলো আমরা আর কি ওখান থেকে আর কি নিয়ে এসে ডাইরেক্ট আর কি বসাতে পারবো না, যেমন ইমেজ ট্রেস না করে? তো ওটা তো পিএনজি ইমেজ, আপনার মেইল আসছে, আপনি তো ভেরিফাই করছেন, আবার সাইন আপ করবেন কিনা আপনি টি শার্টে তো আর পিএনজি ইমেজ বসাইতে পারেন না। রেজিস্টার করবেন। যে প্রথমে মেইল আসছে আপনি ইয়ে করছেন, এখন মাইক্রোওয়েভের সাজানো হবে। টি শার্টে কি পিএনজি ইমেজ বসাইতে পারবেন? আমার তো ভেক্টর দরকার। ক্লিক করেন, এখানে পাসওয়ার্ড দেন, নিচে পাসওয়ার্ড দিয়ে তখন বলবেন একটু সাইন আপ করছেন একটা। এক্সপ্যান্ড করে দিলাম। ইমেলের প্রথম অক্ষরটা ছোট দেন। পাসওয়ার্ড দেন আবার। আপনি ফরগেট পাসওয়ার্ডে যাবেন, ফরগেট নিচে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করেন। আপনি নিচে ফরগেট পাসওয়ার্ড আছে, ভালো ফেরা, আমার একটা হুক দিয়ে আসতে পাসওয়ার্ড হবে। দিকে ভুলে গেছেন, এখন নিচে আসেন, নাম্বার ভেরিফাই করতে হবে, নিচে আসে 0 লেখা যখন ইমেল আপনার আচ্ছা, আচ্ছা, এখন ইয়ে ভিপিএন ডিসকানেক্ট করে ইয়ে করেন, ভিপিএনটা অফ করে দেন, এদিকে ক্লিক করেন, এই অনটা অফ করে দেন। অফ করে আপনার হচ্ছে যে মাইক্রোওয়েভটা লগ আউট করেন, লগ আউট হচ্ছে অ্যাকাউন্টের পাশে লগ আউট করেন।
আসি সোজাগুলা নিয়ে একটা এটা নিলেই হবে সিঙ্গেল কোনটা আছে আর ভোরের থেকে হুকি বড় যে কোনো একটা জবে ক্লিক কর নিচে নিচে যে কোনো একটা ক্লিক কর যে কোনো একটা ক্লিক কর যে নিচে আছে দেখুন মডিফাই ফোন নম্বর নম্বর অ্যাড কর ভেরিফাই ফোন নম্বর এখন এই যে ফোন হ্যাঁ এই নম্বরে ফোন থেকে ওই নাম্বারটা থেকে ফোন মেসেজ করে মেসেজ করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে না হ্যাঁ আর নাম্বারে অ্যাক্টিভেট লেখার পর তখন সুতি মেসেজ দিয়ে আপনাকে জানাই দিবে না যে অ্যাক্টিভেট হয়েছে কিনা জি বলেন ওরা 50 মেসেজ দিয়ে জানাবে না আপনার অ্যাক্টিভেট হয়েছে কিনা আপনি দেখেন আমার জবে গিয়ে এসএমএস করার পর একদিন পর গিয়ে আবার জবে দেখবেন যদি আবার হচ্ছে মডিফাই এই দুটো না দেখি একবার ওই দুটো দিয়ে দিই এই দুটো সম্পূর্ণ অন্য একটা ডিজাইনে দিব আপনি মেসেজ করছেন ঋতিকা আপু VPN অন করেন আপনার তো মোবাইল লাগবে না VPN অন করে লগইন এখন খুঁজছে না ফোন দিয়ে হ্যাঁ এখন VPN অন করে যে ব্রাউজার VPN টা লগইন করে একটা কপি রাখা লাগবে রাখি নাই আচ্ছা কারো সমস্যা এখন খুলতে তাহলে সেই স্ক্রিনশট করেন আপনার স্ক্রিনশট করেন হ্যাঁ হ্যাঁ দেখো দেখান আচ্ছা আগে থেকে আপনি স্ক্রিনশটটা একটু অফ করেন যে আমরা কাপড় স্ক্রিনশটটা শেষ করি আপনি একটা জবে যান এখন একটা জব নেন
শুরু করতে গেলে স্টার্ট করতে হবে। আগে তো আপনি আর জব শুরু করবেন, আগে তো দেখাই যাবে কিভাবে জবগুলো করবেন। নাম্বার বের থেকে গেছে, আপনার অ্যাকাউন্ট পেয়ে গেছে, এখন এই মাসটা আছে। আচ্ছা, এখানে এডমিশন টেস্ট দিতে হবে, তারপরেই ইয়ে করতে হবে। এডমিশন টেস্ট না দিলে এরা কাজ করতে দিবে না। এই যে দেখেন জব এখানে একটা এডমিশন টেস্ট একটা অপশন আছে, এডমিশন টেস্ট দেওয়া লাগবে। তার আগে দেখেন এডমিশন টেস্টে আপনি এইভাবে দেখেন, এডমিশন টেস্টে যাওয়ার জন্য আগে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কেউ আগে এডমিশন টেস্ট একা একাই দিয়ে নয়, এডমিশন টেস্টে যাওয়ার আগে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একটু পেছে সোজা করে দেখে হয়েছে ওটা কি আছে কাটিংটা। আপনার অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন। যাদের স্কিন ক্লিয়ার আসছে যদি আপনার মানে এডমিশন যেকোনো একটা জবে গেলে এডমিশন টেস্টের মতো অপশন আসে, তার হচ্ছে যে ওই অবস্থায় রাখবেন, এবার এডমিশন টেস্ট দিতে দেবেন না। আর শারীরিক ভাই আপনি শেয়ার করেননি। সবাই আছেন, ঘুমাই গেছেন? আছি ভাইয়া। হ্যাঁ দাদা, আসি আছে ভাই। দাদা। মনে তো হয় না আছেন, যে নিশ্চুপ সবাই। দাদা দেখতেছি কাজ। আপু একটু যেন মাঝে মাঝে আমি আপনাদের সবার জন্য প্রাউড ফিল করি। কেন ভাই? টিচাররা যদি ক্লাসে এত ঠান্ডা করে মস্তিষ্কে, এই যে ঠান্ডা মস্তিষ্কে যদি এত ইয়ে পাইতো, স্টুডেন্ট পাইতো ওই আমাদের স্কুলের টিচাররা, তাহলে প্রাইমারি স্কুল বা হাই স্কুলের টিচাররা পাগল হয়ে যেত না। ওই যে গুগলে যান, হ্যাঁ, গুগলে সার্চ করবেন ভাষা, হ্যাঁ, তখন লিখে দেবেন। আপনারা যতটা ঠান্ডা মানে এত একটাও কেউ কথা বলেন না। হ্যাঁ বলেন ভাই। একটা কথা বলবো তাহলে ওই অনলাইন ক্লাসে এরকমই ভাইয়া। সার্চ করতে রেজাল্ট আসছে এটাতে কাছে ভাই আরে অনলাইন অফলাইন বলে না। হ্যাঁ ভাই অবশ্যই বলেন। ওই যে এই লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের জন্য যখন আর কি শান্ত রেজিস্ট্রেশন ভাই, করছিলাম, ভাই শুনতেছেন? যখন রেজিস্ট্রেশন করছিলাম পরীক্ষা নিছিল না, হ্যাঁ পরীক্ষা শুনতেছি নেওয়ার ভাই। পর দেখাইছিল যে পরে যোগাযোগ করা হবে। হ্যাঁ, তো সেই যোগাযোগটা আমার সাথে করা হয়নি। সেটা কি কিরকম হলো ব্যাপারটা? তাহলে এটা কি সমস্যা হবে? যোগাযোগ করা হবে, পরে যোগাযোগ করা হয় নাই বলতে যোগাযোগ করার আগে ক্লাস করতেছেন কিভাবে? না মানে সেটা তো আমি মনে করেন যে আমার এক মামার রেফারেন্স নিয়ে গেছি, কিন্তু অন্য কোনো থেকে কি ফোন আসার কথা ছিল? রেজিস্ট্রেশন করছি, ফোন টোন আসবে, ফোন আসার তারপরে কথা বলতে কি আমার আপনি যেখানে রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করলে আপনার কাছে ফোন অবশ্যই যাবে, বলতে কি সবাইকেই ফোন দেওয়া হয়, কিন্তু একটা কি দেখা যাচ্ছে আপনার ফোন অনেক সময় বন্ধ থাকতে পারে, বা ইমিডিয়েটলি আপনার কোনো কল ঢুকছে, একসাথে কল ঢুকে নাম্বার বিজি দেখায় অনেক সময়, জি ঠিক ভাই। আছে, কিংবা আপনি রিসিভ করতে পারেন না, আপনি তো জানেন না যে এলবির অফিসিয়াল নাম্বার কোনটা, তাই না? জি ভাই। এখানে যেহেতু অফিসিয়াল সেভাবে কোনো নাম্বার নাই, মানে যারা অ্যাডমিন প্যানেলে কাজ করে তারা যখন ফোন দেয় তারা তো তাদের একটা নাম্বার থেকে ফোন দেয়, তো তো ওই নাম্বার থেকে জি হয়তো ভাই। বা আপনার কাছে আননোন মনে হচ্ছে, আপনি ব্যাক করেন নাই, আপনি জানেনই না যে ওটা আপনার এলডিভির ফোন আসছিল, ঠিক আছে? আচ্ছা, এটা হতে পারে হয়তো বা, এটা কোনো ব্যাপার না। তো এটা কি কোনো সমস্যা হবে কি ভাই? না না না, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। এটা নিয়ে কোনো টেনশনও নাই। সমস্যা বলতে বুঝলাম না ভাই। ভাই আপনার মেয়েটাকে ফাস্ট করেন, শান্ত ভাই, কি বুঝেন নেই ভাই? জি ভাই, আমার সমস্যা হচ্ছে যে রেজিস্ট্রেশন যখন করছিলাম তখন ফোন দেওয়ার কথা ছিল। আমি একটু বলছি যে এই কোর্সটা করার পর আপনি কি আরেকটা কোর্স করতে চাচ্ছেন? আপনাকে যদি ডাকে। না 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 আরে ভাই, না আমি কিছুই না। ভাই, ওনার কথা আপনি বুঝতে ভুল করছেন। প্রান্ত ভাই আমি যেটা বলছেন সেটা হচ্ছে উনি ফোন দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন, ওনাকে বলা হয়েছিল যে আপনার কারোর সাথে ফোন দিয়ে যোগাযোগ করা হবে, বাট ওনার কথা হচ্ছে আমাকে তো যোগাযোগ করা হইলো না ভাই, তো এটা কি কোনো প্রবলেম হবে কিনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো প্রবলেম নাই, টেনশন নাই। একটু অ্যালাইনমেন্টটা চেঞ্জ করলাম, ওইটা দিয়ে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল, এটা দিয়ে একটু ভর্তি করলাম আর কি, ঠিক আছে?
জেম লেখাটা আমরা কাটবো। উপর দিক কাটবো, নিচের দিক উপরের অর্ধেকটা কাটি। এটা ওটা তো নিচের দিক কাটছিলাম তাই না? এটা উপর দিক কাটবো আমরা। কোথায় পেন টুল? আপনি ভিপিএন লোকেশন চেঞ্জ করেন। না 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 আপনাকে না। এটা কাটলেন কি করে? এটা তো ইয়াতে নেই। আবার ব্যাক করলে হচ্ছে মাইনাস হয়ে যায়। আপনি চেঞ্জ করে যাবেন অন্য লোকেশন কিন্তু। কি কাটাকাটিটা একটু ভালো করে দেখা যান না ভাই, কিভাবে এটা করলেন? হ্যাঁ মানে বুঝি নাই ভাই, দিদার ভাই প্রথম অংশটা ভাই না, কোথায়? এই প্রথমে ভাইয়া মানে পেন টুল হ্যাঁ দিয়ে যে নিলেন এটা ওটা তো হচ্ছে প্রথম থেকে যেখান থেকে শুরু করলেন সেইখানে শেষ করলে তো মানে এটারই প্রথম অংশটা। মনে হয় মাইন্ড আপনি যেখানে শুরু করবে শেষ মানে শুরু করবেন, আপনাকে সেখানে শেষ করতে হবে। তো ওটা তো সমস্যা না। এখানে আসলাম, তারপরে এটা সোজাসুজি একটু দিলাম, এখানে শেষ করে দিলাম। এটাকে আমি ঘুরাই দিছি মনে করেন যে, ওটা উল্টা দিক থেকে নিয়েছিলাম। এই তো পেন্টুলের ড্রয়িং আর কিছুই না। কারণ এটাকে ইউনিট করেও কাটতে পারেন, এমনিও কাটতে পারেন। ইউনিট করে কেটে দিব আমি, কন্ট্রোল এইট দিয়ে দিলাম। এটাকেও ইউনিট করে কন্ট্রোল এইট দিয়ে ফেললাম। তো খুব বেশি ঠিক আছে, ঠিক আছে। গেলেন বেশ। শেষ, আর কিছু করতে হবে না। মনে করেন যে মৎস্যগুলো কালার চেঞ্জ করে দিবেন, তাহলে করতে পারেন অনলি। পুরো ডিজাইনটার ভেতরটা একটু ফাঁকাটা নীল থাক। এটা এখন দেখি বাকিগুলো ডিলেট করে দিয়ে কি অবস্থা তার। এটা কাজে লাগবে আমার, মৎস্যও কাজে লাগবে। এখানে একটা তো ছিল কাজে লাগানো, তো ওইটা ডিলেট। আর এই ফোনটা রেখে দিলাম এখানে কাজ করার জন্য। এখন এআই সেভ দিব এইভাবেই, ঠিক আছে। এআই সেভ দিলাম। এখন আমি এইটা সেভ হচ্ছে, আমি 3 স্টার সেভ দেবো, তখন আমার 4500 5400 সেভ দিতে হবে। সেটা কীভাবে দিব সেটা দেখে একটু একটু সময় নিবে। ও আর কিছু করা যেত, ইফেক্ট দিয়ে তো একটু গ্রাঞ্জ মাঝখানে নেম ফিশিং এগুলোর মধ্যে একটু গ্রাঞ্জ দিলে একটু ভালো দেখা যাবে, দেখতে সুন্দর দেখা যাবে একটু।
তো ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলি। আমারটা সেভ করে দেওয়া তো সেভ দিব কি কন্ট্রোল অল্ট শিফট এস, কন্ট্রোল অল্ট শিফট এস দিলেও হবে, অথবা ফাইল এটা ঠিক। এখন পাসওয়ার্ড পাল্টে করার যদি লিঙ্ক করা না থাকতো তারপরে এটা সবাই বুঝতে পারছেন, না হলে একদম বলবো। আরেকবার বলেন ভাই। ভাই আরেকবার বলেন। এটা এখন 4500 বাই 5400 হয়ে গেছে এই আউটটা। সবাই ক্লিয়ার? আরো বলেন, আরো বুঝতে পারেন, বুঝাবো ক্লিয়ার না হয় ক্যান্সেল আসলে সেভ ভর ওয়েবে আসুন। নেটের সমস্যা, আপনার কথাটা আটকে আটকে যাচ্ছে। যদি লিঙ্ক না থাকে, আর একটা লিঙ্ক আপ ছিল, ওই জন্য 500 বাড়াইতে রেশিও অনুযায়ী বেড়ে গেছে। দেখেন আমি গুণ করছি, ঠিক আছে, পার্সেন্টেজ কত ছিল 100 to 90 হয়ে গেছে। আমি বাইরে ক্লিক করলাম, ঘরে ওই পজিশনে চলে যাবে। ভাই আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। 500 থাক। জি ভাই, নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে না। কেউ কি ভাইয়ার কথা শুনতে পাইতেছেন? না ভাই না, যে আইডি দিয়া ভাইয়ের অডিও ছিল সেটা বের হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না, ভাইয়া আউট অফ স্টক। ভাই মনে হয় কথা বলতেছে, আমরা শুনতেছি না। ভাই 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 কথা শোনা যাচ্ছে ও আপনার? মিউট হয়ে গেছিল আবার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে। জি ভাই, তাহলে বলেন এতক্ষণ দিয়ে কি কি বলেন এখন আবার শোনা বলেন। যাচ্ছে হ্যাঁ ভাই কি? এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি ভাই যাচ্ছে। আচ্ছা ভাই বললাম যে শোনা এখানে আমার, হ্যাঁ, যখন লিঙ্ক আপ করা নাই তখন আপনাকে ওয়েব 4500 দিবেন, তারপরে বাইরে ক্লিক করবেন, আবার 5400 দিবেন, বাইরে ক্লিক করবেন, এখানে পিএনজি 24 করে দিবেন, এখানে দেখার জন্য ফিট টু স্ক্রিন করে দিবেন, দেখতে হবে পুরোটাই, দেন সেভ করে দিবেন। যদি লিঙ্ক আপ থাকতো, এটা লিঙ্ক আপ থাকতো তো আপনি দেখতে পাতেন আপনার লিংক আপ আর্টবোর্ড মানে কত কি ছিল, ভাই? 800 কথাগুলো যে কোনো একটাতে বাড়াই দিলেই বাকিটা অটোমেটিক চলবে। সেভ করে দিন এখানে। এখানেই আছে এক ক্লিক, এক ক্লিকে লিঙ্ক হবে, এক ক্লিকে ডিলেট ছেড়ে যাবে, ঠিক আছে। তুমি টিকটকে দেখি অবস্থা দাঁড়ালো ডিজাইনটা। ভাই তোমার কথাগুলো ডিজাইনটা বুঝি নাই আপনার। আমি এটা জুম করে দেখবো। ভাই কিছুই বুঝতে হবে না, আমি আরো একবার দেখাই দিচ্ছি, জাস্ট একটু মন দিয়ে দেখেন তাহলে হবে। এটার লিংক আপ সাইজটা দেখেন কত আছে, সাইজটা ভাই। লিঙ্ক আপ বলতে ওখানে হাইট আর উইথ এর লিঙ্ক আপ, হাইট বাড়াইলে উইথ বাড়বে, উইথ বাড়াইলে হাইট বাড়বে, রেশিওটা ঠিক থেকে বেড়ে যাবে। আর আর আচ্ছা লিঙ্ক আপ না মানে হচ্ছে আপনার হাইট উইথ আপনি যেটা বাড়াবেন সেটাই বাড়বে, বুঝতে পারছেন? এই হচ্ছে লিঙ্ক আপ আর লিঙ্ক আপ ছাড়া। আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে দেখেন 4500 বাই 5400 হয়ে গেছে আমার আর্টবোর্ডের সাইজটা,
মানে ইমেজের সাইজটা, অথচ আমার আর্টবোর্ড সাইজ ছিল কত 500 বাই 600। তো তাহলে এইভাবে আপনারা ছোট আর্টবোর্ডেও কাজ করে সেটাকে অপটিমাইজ করে নিয়ে বড় আর্টবোর্ডে নিয়ে ফেলতে পারেন। তবে যদি যখনই কাজ শেষ হয়ে যাবে সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, এখানে কোনো ফন্ট রাখবেন না। টি শার্ট ডিজাইন হয়ে গেলে, ঠিক আছে, কোনো ফন্ট রাখবেন না, পুরোটাকেই ক্রিয়েট আউটলাইন করে রাখবেন। ফন্ট রাখতে পারেন, এই যে এক্সট্রা করে ফন্ট রেখে দিবেন যে কোন ফন্টে কাজ করছেন সেটাকে, এই যে এই ফন্টটাকে আপনি এখানে টান দিয়ে রেখে দিলেন যে আমি এই ফন্টে কাজ করলাম আজকে, এখানে রেখে দিলেন, থেকে যাক ওটা। দরকার হলে ফন্টের নাম লিখে রাখবেন, এই যে ফন্টের নাম লিখে কপি করে নিলাম, এখানে আমি রাখবো এটা। এই যে পুরোটাই সিলেক্ট করে আমি যদি এখানে কন্ট্রোল ভি করে দিই তো আমার ফন্টের নামটা চলে আসলো, ঠিক আছে। এই যে ফন্টের নামটা আমার থেকে গেল। প্রত্যেকটা ফন্টের নাম আপনি রাখতে পারবেন, এই যে নিলেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আপনার ফন্টের নাম থেকে গেল, ঠিক আছে। বড় হাত ছোট হাত সব কিছু থাকবে। তো এইভাবে সেভ করে রেখে দিবেন এটা। ভাইয়া ফন্ট গুলো কিভাবে সেভ করবো বলে ভালো হতো। আরে ভাই, এআই ফাইলে যেভাবে রাখেন এআই ফাইলে রাখবেন, এআই ফাইলটা সেভ করে রাখবেন। আইকনগুলো যেভাবে সেভ করে রাখতে বলছিল সেইভাবে একটা এআই এর মধ্যে, হ্যাঁ, একটা এআই নিবেন, আর্টবোর্ড নিবেন, বড় একটা আর্টবোর্ড দিবেন, সেখানে যতগুলো ফন্ট আপনি কাজ করতেছেন সেই ফন্টগুলো ওখানে রাখবেন, দেখে সেভ করে রেখে দিবেন এআই ফরম্যাটে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিজাইন শেষ। এখন